হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। গাইস, আজকে হচ্ছে বাসায় নেহারি পাকাইতেছে, মানে গরুর যে পায়া থাকে ওইগুলো দিয়ে তার সাথে হচ্ছে রুটি পিঠা বানানো হবে। আর নেহারি পাকানোর জন্য আগের যে প্রসেসগুলো আছে সেগুলো করতে হবে। লাইক পেঁয়াজ কাটতে হবে, পেঁয়াজ আগে থেকে কাটা নিচ্ছে, এবং মরিচও কাটতে হবে। মরিচগুলো ধুয়ে কাটা নিতেছে। মরিচগুলো কেন যেন দেখতে অনেক সুন্দর লাগতেছে আমার কাছে, বড় বড় কেন যেন ভালো লাগতেছে। এখন সেগুলো কাটার পরে কড়াইতে হচ্ছে তেল দিয়ে দেবে পরিমাণ মতো। তেল দেওয়ার পর হচ্ছে আগে থেকে যে কেটে রাখা পেঁয়াজ এবং মরিচ ছিল ওইগুলো দিয়ে দেবে। ওগুলো দিয়ে হচ্ছে একটু ভাজা ভাজা করবে। একটু ভাজা ভাজা হওয়ার পর হচ্ছে বাকি মশলাগুলো দিবে। এখন হচ্ছে আদা বাটা দিয়ে দেবে। আদা বাটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে আরেকটু ভাজা ভাজা করার পর একটু পানি দিবে। পানি দিয়ে বাকি মশলাগুলো দেবে, মানে যে যে আইটেমে মশলা লাগে সব আইটেমে মশলা দেবে। লাইক হলুদ গুঁড়ো দেবে, এতে মরিচের গুঁড়া দেবে, ধনিয়া গুঁড়া, তারপর লবণ, তারপর গরম মশলা দেবে, জিরার গুঁড়া দেবে। লাইক যত আইটেমের মশলা লাগে সব কিছু দিবে। মশলা দিয়ে হচ্ছে নাড়াচাড়া করে ভালোভাবে কষাবে। কষানোর পর হচ্ছে আগে থেকে সিদ্ধ করে রাখা যে নেহারের পায়াগুলো ছিল ওইগুলো হচ্ছে ভালোভাবে সিদ্ধ করতে হবে। অনেক পানি দিয়ে আগে থেকে সিদ্ধ করতে হয়। এগুলো হচ্ছে আগে সিদ্ধ করে রাখছিল। যে এই মশলাগুলো কষানোর পর ওই সিদ্ধ করা মাছে এই মশলাগুলো দিয়ে দেবে। মশলাগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করবে। দেন রেডি হয়ে গেল আমাদের নেহারি। নেহারি দেওয়ার পর এখন হচ্ছে রুটি পিঠা বানানোর জন্য হচ্ছে চালের গুঁড়ো সিদ্ধ করে নেবে। সিদ্ধ করে নেওয়ার পর ওইটা হচ্ছে একটা ডো বানাবে। সিদ্ধ করা চালের গুঁড়োটা অনেক গরম ছিল, আর এই ডোটা বানাতে অনেক টাইম লাগছে, অনেক কষ্ট করে আর কি বানাতে হয়েছে। দুইজনে মিলা বানাইছে। যেটা বানানোর পর এখন রুটি বানানোর প্রসেস। রুটি বানাবে যেভাবে আর কি নর্মালি রুটি বানায়, এটা তো কোনো রেসিপি না, তাই বলার মতো তেমন কিছু নয়, বাট দেখানো ছিল, ভিডিও করা ছিল, তার জন্য হচ্ছে আর কি তোমাদের দেখানো। এখন হচ্ছে রুটি বানাবে। এক পাশে রুটি বানাইতেছে আন্টি, আর আপু হচ্ছে ওই পাশে ভাজতেছে। আজকেও প্রায় অনেকগুলো রুটি ছিল। আমাদের তিন ফ্যামিলি তো, আমাদের তিন ফ্যামিলিতে একসাথেই থাকি আমরা সবসময়। অলওয়েজ কিছু নিউ কোনো আইটেম রান্না হলে সবসময় একসাথে খাই। তো এই জন্য হচ্ছে কিছু রান্না করা হলে বেশি করে রান্না করা হয়। তো এখানে আন্টি হচ্ছে রুটি বানাইতেছে, আপু হচ্ছে রুটি ভাজতেছে। আর আমাদের বাসায় রুটি বানানো হলে সবসময় আন্টি রুটি বানায়, কারণ আন্টি হচ্ছে অনেক ফাস্ট রুটি বানাইতে পারে। আর আন্টির হাতের রুটি অনেক সুন্দর হয়, গোল হয়। এখন হচ্ছে রুটি বানার মাঝখানে আমি আর আমার বাইকনা একটু খাইতেছিলাম। আমরা খাইতে মুরগির মাংসটা খাইতেছিলাম, কারণ আমি হচ্ছে গরুর ওই নেহারি খাই না, এই জন্য। তো আমরা এদিক দিয়ে খেতে খেতে রুটি বানানো শেষ, তার সাথে নেহারিও রেডি। তো এখন হচ্ছে ঘরে নিয়ে খাবার পেলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বড় না করে সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।